পুলিশও আপনারা শুধু শুধুই আনছে? পুলিশ আমার রাস্তা থেকে আনছে। মানে এলাকারও দোষ, পুলিশেরও দোষ, তারা নিয়ে আইছে, অথচ আপনি নির্দোষ, তাই তো? আপনি কিচ্ছু করছেন না। আপনারে হাতে নাতে নেশা সামগ্রী সহ ধইরা পুলিশ নিয়ে আইলো, এলাকাবাসী আপনারে হাতে তুলে দিল পুলিশের, সব কিছু মিথ্যা। নমস্কার, আজকে সাফ কথার পক্ষ থেকে আমি এসছি বিলোনিয়া শহরতলির ত্রিপুরা বাজার এলাকায়, যেখানটায় একটা চুরির ঘটনা, মানে একটা জায়গা নয়, বিলোনিয়া মহকুমার বিভিন্ন জায়গাতে গত এক মাসে আপনি শহরতলি থেকে যদি শুরু করেন, সেই ঋষ্যমুখ এলাকাতে, সেখান থেকে সোনাইছড়ি এলাকাতে, কিংবা ত্রিপুরা বাজার এলাকাতে, কিংবা বিলোনিয়ার ব্যস্ততম সড়ক টাউন হল এরিয়া এলাকাতে প্রতিনিয়ত শুধু চুরি হচ্ছে। আর চুরির একটাই ম্যাটার, সেটা হচ্ছে নগদ অর্থ চাই কিংবা মূল্যবান সামগ্রী। যেই সামগ্রীগুলো বিক্রি করলে কোনো ধরনের প্রমাণ থাকবে না, কিন্তু ক্যাশ টাকা পাওয়া যাবে। ক্যাশ টাকার উপর একটা লোভনীয় ব্যাপার হয়ে গেছে। এখন কথা হচ্ছে, আমরা দীর্ঘদিন যাবৎ একটা কথা শুনে আসছি, সেটা হচ্ছে ছোটবেলায়ও শুনতাম, মানুষ অভাবের তাড়নায় চুরি করছে। আর হ্যাঁ, অভাব ছিল, অভাব এখনো আছে, কিন্তু রেশনিং ব্যবস্থাগুলোতে সরকার যেভাবে চাল, ডাল, তেল কিংবা অন্যান্য ময় মশলা দিচ্ছে, তাতে করে একেবারে অভাব সাংঘাতিক পজিশনে চলে গেছে। এর জন্য চুরি করতে হবে সেই ম্যাটারটা নেই, এটা কিন্তু ঠিক। তাহলে চুরিটা হচ্ছে কেন? চুরি একই রকম, সকলের একই ধরনের অভিযোগ, সেটা হচ্ছে নেশা কারবারি এবং নেশার প্রকোপে যারা পড়ে আছে, যারা কোনো ধরনের আয় উন্নতি করতে পারছে না, একেবারে অকেজো একটাই পথ বেছে নিচ্ছে, সেটা হচ্ছে নগদ অর্থ চাই কিংবা কোনো একটা জায়গা থেকে অবৈধ উপায়ে টাকা ইনকাম করতে হবে। এর জন্য পথ বেছে নিচ্ছে কি? চুরি। সাংঘাতিকভাবে গত এক মাসের মধ্যে সারা বিলোনিয়ার শহর এবং শহরতলিতে শুধু চুরি। আজকে আমি যেখানটা দাঁড়িয়ে আছি, গতকাল রাত্রে এখান থেকে গোডাউন থেকে মায়ের মন্দিরের ভেতরের থেকে মূল্যবান সামগ্রী সহ ক্যাশ টাকা নিয়ে চলে গেছে। এবং পরশুদিন এখানটা একটা দাদা বলেছেন যে ওনার দোকানটাতেও একবার চুরি হয়ে গেছে। তাহলে চুরিটা কেমন যেন একটা প্রতিনিয়ত, কেমন যেন রুটিন মাফিক হচ্ছে। এখন আমাদের অভিযোগ এবং এলাকাবাসীর অভিযোগ যে ওরাই চুরি করছে যারা নেশার সাথে জড়িত। পাশাপাশি অভিযোগের আঙুল উঠছে প্রশাসনের দিকে। এখন আমি বলবো, পুলিশের দিকে যে আঙুল উঠছে, সেই পুলিশও কিন্তু রক্ত মাংসের গড়া, এবং দুটো চোখ দিয়েই ওনাদেরকেও লক্ষ্য রাখতে হচ্ছে কোথায় চুরি হচ্ছে। আর এই আধুনিক যুগে, মোবাইলের যুগে, একজন চোর যদি পুলিশকে কভার করতে হয়, তাহলে একটা মোবাইল যথেষ্ট। তাহলে সেক্ষেত্রে পুলিশকেও সেভাবে আমরা অভিযোগ করতে পারছি না। কিন্তু আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে চুরি কোথায় হচ্ছে, রাত্রিরে কার বাড়িতে কোথা দিয়ে চুরি হচ্ছে, সেটা বের করা যেমন কঠিন বিষয়, সেই চুরির পেছনে যারা দায়ী, নেশা কারবারি হোক, নেশাখোর হোক, ওদেরকে তো আটকাতে কোনো সমস্যা নেই। ওদেরকে যদি আটকানো যায়, তাহলে চুরি রোধ করা যায়। আর ওরা যেহেতু বুক ফুলিয়ে সমাজে বিভিন্ন জায়গাতে চুরি করছে, বিভিন্ন জায়গাতে ওরা নেশা সামগ্রী বিক্রয় করছে, নেশাগ্রস্ত হচ্ছে, তাহলে ওদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক। আর ওদের বিরুদ্ধে যদি পদক্ষেপ নেওয়া হয়, সরকার যেখানে নেশা বিরোধী অভিযানের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়েছেন, সেই ক্ষেত্রে আমরাও প্রশাসনের নিকট আমরা বিশেষভাবে অনুরোধ করব, আপনারাও একটু আমাদেরকে সহযোগিতা করুন, যাতে করে আমাদের সমাজকে রক্ষা করতে পারি, যাতে করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে পারি, যাতে করে যুব সমাজকে আমরা রক্ষা করতে পারি। যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, সবাই জানেন। তাহলে আমাদের স্বার্থে, আমাদের সকলের স্বার্থে আমাদেরকে এই বিষয়ে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আরেকটা বিষয় বলবো, সেটা আজকে এক্ষুনি আমি যেখান থেকে এসেছি, সেটা হচ্ছে বিলোনিয়া থানা। সম্রাট দাস বলে একজন নেশা কারবারি, অধিক সংখ্যক নেশা সামগ্রী সহ ধরা পড়েছে। এক্ষুনি কে ধরেছে? এলাকাবাসীরা ধরে প্রশাসনের হাতে তুলে দিয়েছে। মানে এলাকাবাসী তাহলে মাঠে নেমে গেছে। আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার জন্য, এই যে নেশার বাড়বাড়ন্তকে
একেবারে নির্মূল করে দেওয়ার জন্য এবং চুরির যে বিষয়গুলো এই বিষয়গুলোকে একেবারে শেষ করে দেওয়ার জন্য আপনাদেরকে মাঠে নামতে হবে। প্রশাসনের কাজ করুক, আমরা আমাদের কাজ করব। আমি এলাকাবাসী সহ প্রত্যেকের বিলোনিয়ার স্বার্থে, আমাদের স্বার্থে, ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে বলবো যে আপনারা মাঠে নেমে এই বিষয়গুলোর উপর নজর দিন, যাতে করে আমাদের এই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত হয়। আজকে এতটুকুই। নমস্কার। সাবকথার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মন্তব্য আপনারা করবেন। কালকে গভীর রাত্রে আশা করি 2টা-3টার সময় হইবে বোধ হয়, বৃষ্টি যখন চলে। আমাদের স্থানীয় কালীবাড়ি, এটা বহুত পুরানো কালীবাড়ি। এরপর আমরা এটা রিনোভেশন করে নতুন কালীবাড়ির মন্দির হওয়ার পর আমরা দান ব্যবসা করা হয়েছে। ওই দান ব্যবসাতে আজকে দীর্ঘদিনের জমানো টাকা প্রায় 30 থেকে 40 হাজার টাকা। তারপরে উৎসব কমিটির একটা দান ব্যবসা ছিল, ওইটার ভিতরেও প্রায় 10-20 হাজার টাকার মতো হয়েছে। তারপরে পিছনে আন্ডারগ্রাউন্ড তালা ভাঙি, পিছনে আন্ডারগ্রাউন্ড থেকে অনেক আমাদের ভিতরে কাশ্মীরের অনেক জিনিসপত্র, মানে মূল্যবান সামগ্রী সহ সব নিয়ে গেছে, নগদ অর্থ সব নিয়ে গেছে। এলাকার মানুষ খুবই এটালে মর্মাহত আমরা। তো এইটা কোন দিকে, মানে কিসের উপরে সন্দেহ হইতেছে যে কি এটা কারণে? বিশেষ করে নেশাখোর সমাজদ্রোহীদের ছাড়া আর কেউই করবে না এটা। সব মানসিকতা লোক এদের কোনো কাজ এটা একমাত্র নেশাখোর। জীবনে করতে হতো না, যে দীর্ঘ এত বছর কালীবাড়িতে কোনোদিন কোনো কিছু হয়েছে না। এটার একমাত্র নেশাখোর ছাড়া আর কেউই করে না। এটা অনেক বছর পরে, মানে আপনারা দেখছেন যে এই- ঘটনাটা। এই প্রথম আমাদের মন্দির শুরু থেকে এই প্রথম মায়ের মন্দিরের যে প্রথম কোলাপসির ঘটনা। তালা, মানে চায়না তালা, বড় দামি তালা, এই তালা পর্যন্ত কিভাবে কিভাবে ঢালাই কাটলো? ঢালাই তালা কিভাবে যদি কাটলো, আগে কাঠের দরজা ছিল, তো তখন কোনো সময় এমন কিছু হয়েছে না। আজকে পাকা বাড়ি, গ্রিলের দরজা, শক্ত পুক্ত সব কিছু থাকাকালীন তখন এই অবস্থা তৈরি হইতেছে সমাজের ভিতরে।